লুকি লুকি কতদিন আর প্রেম করব বলো? তুমি কিছু একটা তো করো। তুমি তো ভালোভাবে জানো আমি তো কম চেষ্টা করছি নি। যেখানেই যাচ্ছি সেখানে শুধু টাকা আর টাকা। আর এতগুলান টাকা আমাকে কে বা দিবে বলো? কি ব্যাপার, এটা মনে লাগছে না? তাই তো মনে হয় তো ব্যাপারটা তো ম্যাম সাহেবকে কি বলতে হয়। রিয়াজ, তুমি তো ভালোভাবেই জানো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তাই যেভাবেই হোক তোমার চাকরিটা হওয়া চাই। তুমি কি করে ভাবলা তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো? রিয়াজ, তুমি আমাকে এত ভালোবাসো? তুমি আমার উপর বিশ্বাস রাখো, নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা হবে। আর হ্যাঁ, তুমি টাকার টেনশন করো না, যত টাকা লাগে আমি দেব। আজকে অনেক লেট হয়ে গেছে, আজ তাহলে আসি। ঠিক আছে, চলো। মেম্বার সাহেব একটা কথা। কি বলবি বল। আপনার মেয়েকে দেখলাম হেই ফকিন্নি বাচ্চার সঙ্গে কথা বলতে। ঠিক দেখেছিস তো? হ্যাঁ, আমি নিজের চোখে দেখে এনো। ঠিক আছে, তুই যা, ব্যাপারটা আমি দেখছি। দাঁড়া, কোথায় গেছিলি? কি হলো, কিছু বলছিস নি যে? কি গো, মেয়েটাকে এভাবে বকছো কেন? তুমি বেশি বকবে না, তোমার আজকের পেয়ে পেয়ে মেয়েটা আজ মাথায় উঠেছে। যত দোষ আমার, চল মা ঘরে। আর শুনো, আজকে থেকে আর স্কুল প্রাইভেট সব বন্ধ, পরিষ্কার করে দিলাম। রিয়াজ, খেইলে? খাবো না, খিদে নাই। কেন খাবিনি কেন? তোর কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি, আমি খাবো না। তুই না বললেও আমি সব বুঝি, কারণ আমি তো তোর মা। কার কথা ভাবছিস? মুনিয়ার? ওর বাপ তোদের ভালোবাসা কখনোই মেনে নিবে না। আমি জানি ওর বাপ মেনে নিবে না, কিন্তু মুনিয়াকে যে খুব ভালোবাসি মা, আর ও তো আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমিও তো মুনিয়াকে ছাড়া বাঁচবো না। কি ব্যাপার রিয়াজ, তুমি এখানে? হ্যাঁ, তোমাদের জন্য এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা, মুনিয়ার কি হয়েছে বুঝতে পারবা? কেন, তোমার সঙ্গে কোনো যোগাযোগ নাই? না, আজ 3 দিন ধরে ওর সাথে কোনো যোগাযোগ নাই। ফোন করছি তাও সুইচ অফ বলছে। তাহলে ওর নিশ্চয় কিছু হয়েছে। তুমি এক কাজ করো, আর বাড়ি থেকে খোঁজ নাও। তুমি ঠিকই বলিছো, আমাকে তাই করতে হবে। তাহলে বল তোর মনিয়ার খবর কি? মনিয়া, ও তো আমার সোনার ডিম পাড়া হাঁস। এ তো আমি জানি, তোর বিয়েটা কবে করছিস সেটা তো বল। তাহলে গুরু, পার্টিটা কিন্তু বড় হওয়ার চাই। পার্টি তো অবশ্যই হবে, কিন্তু ওই কুত্তার বাচ্চা রিয়াজ আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে। তাহলে ওই কুত্তার বাচ্চাটাকেই খালাস করে দে। তাহলে তো রাস্তা পুরো পরিষ্কার। তাহলে ঠিকই বলেছি।
না, ওটা করা যাবে না। মনিয়ার বাপের কাছে খারাপ হওয়া যাবে না। একবার যদি মনি আমার হাতের মুঠোয় চলে আসে, পুরো 50 বিঘি সম্পত্তির মালিক আমি হব। Cheers! কি ব্যাপার, মুনিয়া তো এই ঘরে থাকতো, ওকে তো দেখতেও পাসেনি। না, এভাবে করলে হবে না, আমাকে কিছু একটা ব্যবস্থা নিতে হবে। মা, পাগলামি করিসনি, 3 দিন ধরে কিছু খাসনি, চল দুটো খেয়ে নিবি। মা আমি কিছু খাবো না, তুমি যাও তো। কিছু খাবো না বললে হয়ে যাবে, থাম, তোর বাপকে ডাকছি। কই গো, শুনো তো। দেখ মা, তুই যে কাজটা করছিস একদমই ভালো করছিস না। সন্তানদের খারাপ কোনো বাপ মাই চায় না। তাই আমি বাপ হয়ে বলছি, আজকে তুই ভুলে যা, ও একটা চরিত্রহীন ছেলে। না আমি বিশ্বাস করি না, তুমি সব মিথ্যে বলছো। রিয়াজ শুধু আমাকেই ভালোবাসে। তুই যখন তোর বাপের কথায় বিশ্বাস করছিস নে, তোর যেটা ভালো মনে হয় তুই তাই কর। চলো গো। তাহলে মনে আর কোনো খোঁজ করে পালি? খোঁজ খবর বলতে গেলে দাঁড়া এখনই। হ্যালো রিয়াজ। হ্যাঁ, আমি রিয়াজ বলছি। কোথায় আছো? বাড়িতে আছি তো, কেন কি হয়েছে? তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। ফোনে তো সব কথা হবে না, তুমি এক কাজ করো, তেজপাতা পার্কে আসো। ঠিক আছে, কখন যেতে হবে? 4টির সময়। ঠিক আছে। রিয়াজ আমি জানি মুনিয়া কোথায় আছে, আর বাবা ওকে আটকে রেখেছে। তাহলে এখন উপায়? উপায় একটা আছে। ইস, কি হলো কি হলো? চোখে কি পড়লো দেখো না। আর হ্যাঁ, আমি যেটা বলছিলাম, তুমি যা করি হোক মুনিয়াকে বাপের হাত থেকে বাঁচাও। হ্যাঁ, তুমি ঠিকই বলিছো, আমার কপালে যাই হোক মুনিয়াকে আমাকে বাঁচাইতেই হবে। হ্যাঁ, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, চলো আমরা যাই। চলো। দেখ, ভালো করে দেখ। তুই যার জন্য দিনের পর দিন চোখের পানি ফেলছিস, সেই রিয়াজ একটা অন্য মেয়ের সাথে। ছি, আমার ভাবতেও বাক লাগছে, তুই আমার মেয়ে হয়ে একটা থার্ড ক্লাস ছেলেকে ভালোবেসেছিস। দেখ মা, তুই বাড়াবাড়ি করিসনি, তোর বাপ যেটা বলছে তুই সেটাই মেনে নিলে। আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এবার থেকে তোমরা যেটা বলবা আমি সেটাই শুনবো। এই তো লক্ষ্মী মেয়ের মতন কথা বলেছিস, চল দুটো খেয়ে নে। মুনিয়া, মুনিয়া, তুমি কোথায়? আমি তোমাকে নিতে এসেছি। কি রে ছোট লোকের বাচ্চা, তোমার থেকে বলে কিছু নেই। আমার এই বাড়িতে তুমি আপনার বাড়িতে পা দেওয়ার আমার কোনো ইচ্ছাই নাই, শুধু আমার ভালোবাসার মানুষটাকে নিতে এসেছি। কে তোর ভালোবাসা? মুনিয়ার তোকে ভালোই বাসে না। সেটা আপনার মুখ থেকে না, আমি মুনিয়ার মুখ থেকে শুনতে চাই। তাহলে কথাটা তোর ভালোবাসার মানুষের মুখ থেকে শুনে নে। মুনিয়া, মুনিয়া, একটু বাইরে আয় তো মা। তোর কি চাই? তুই এখানে কি করতে এসেছিস? ইয়া, তুমি কি বলছো মুনিয়া? হ্যাঁ
আমি ঠিকই বলেছি, রাস্তার কুকুর রাস্তাই মানায়। মুনিয়া, এখন এই ছোট লোকের বাচ্চার সাথে কথা বলছিস? এক্ষুনি ঘাট ধাক্কা দেব। ওকে আমি ভালোবেসে আমার হৃদয়ের মাঝে জায়গা দিয়েছিলাম, আর তুই আমার সাথে বেইমানি করেছিস। বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তোর মুখ আমি দেখতে